ওরাস মোবারকে আমরা হাজির হয়েছি। এখন আপনাদের মাঝে মূল্যবান কিছু কথা বলবেন আমাদের মেজো ভাইয়া। আমি ভাইজানকে তিনার মূল্যবান কথা বলার জন্য সবেরই অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাবাজানের মহব্বতে আজকে আমাদের এই মহাপবিত্র ওরস শরীফে এসেছেন। এটার জন্য আমি বাবাজানের তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই শীতের মধ্যে অনেক কষ্ট করে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আমরা হয়তো আপনাদের সঠিকভাবে খেদমত করতে পারি নাই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এখন আমি খুব সংক্ষিপ্তভাবে আমি কথা বলতে চাই, বেশি কথা বলবো না। আপনারা এই যে ওলি আল্লাহর দামনে দরবারে কেন আসেন? হ্যাঁ, আমরা ওলি আল্লাহর দরবারে যাই মানে আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। সেটা কিভাবে হয়? আমরা তাজকিয়ায়ে নফস, আমাদের যে আত্মশুদ্ধি করি, আমাদের নফসকে পরিষ্কার করার জন্য আমরা এই ওলি আল্লাহদের কাছে আসি। হ্যাঁ, এই ওলি আল্লাহ গুলা আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন কারণ ওনারা একটা আয়নার মতো হয়, যাতে আমরা আমাদের আত্মার যত ময়লা, যত খারাপ জিনিসগুলো আছে দেখতে পারি এবং আমরা নিজেদেরকে শুদ্ধ করে নিতে পারি। এই ওলি আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কেমন? সম্পর্ক হলো মহব্বত থাকতে হবে। আমার অলির প্রতি যদি আমার মহব্বত না থাকে তাহলে আমাদের সম্পর্কটা ভেঙে যাবে এক সময়, তাই না? মহব্বত থাকতে হবে এবং আমাদের অলির কাছে আত্মসমর্পণ করতে হবে। হ্যাঁ, আমাদের তাসলিম, আত্মসমর্পণ করতে হবে যাতে আমরা আল্লাহর সন্তুষ্টিটা লাভ করতে পারি। এবং আমাদের এখানে কোরআন শরীফে একটা আয়াত আসছে, এটা সূরা তাওবার 119তম আয়াত, যেখানে বলেছে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো এবং যারা সত্যবাদী, যারা ওলি আল্লাহ, তাদের সাথে থাকো। হ্যাঁ, আশা করি আমরা আমাদের ওলি আল্লাহর দামন ধরে এগিয়ে যাব এবং আমরা আমাদের যে সন্তুষ্টি আল্লাহর সেটা আমরা লাভ করব। এখন আমার শরীরে যদি কোনো অসুখ হয় আমরা কি করি? আমরা ডাক্তারের কাছে যাই, একজন চিকিৎসকের কাছে যাই। কিন্তু আমার নফসের যখন অসুখ হয় আমি কার কাছে যাব? আমি আমার অলির কাছে যাব। উনি একমাত্র পারেন আমার আত্মার চিকিৎসা করতে, আমাকে সন্তুষ্টি লাভ করে দিতে আল্লাহর কাছে। হ্যাঁ, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, আমি আর আমার বক্তব্য লম্বা করতে চাচ্ছি না। আপনারা আশা করি এই গত কয়েকদিন যে এসছেন আমাদের ওরস শরীফে, আপনারা শিক্ষা নিয়ে যাবেন এবং এই শিক্ষা আপনারা আপনাদের আশেপাশে যারা আছে তাদের কাছে ছড়িয়ে দিবেন এবং আপনারা ইহকাল ও পরকালের সব মানে সমস্যাগুলা সমাধান করতে পারবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, প্রাণের ভাইয়ের আমার, কিছুক্ষণ পরে হয়তো আমাদের এই চাঁদের মেলা ভেঙে যাবে, যার জন্য দীর্ঘ একটি বছর অধীর আগ্রহে বসে আছি। সেই নূরের পুতুল মঞ্চে তাশরিফ আনায়ন করেছেন। প্রাণের ভাইয়ের অন্তর ভরে দেখেন, এমন একজন আল্লাহর ওলি
খাজা বাবা এনায়েতপুরি খাজা বাবা শম্ভুগঞ্জি দয়া করে আমাদের মাঝে এই জামালপুরের জমিনে পাঠাইছেন। আমরা ভাগ্যবান। আমি কেন যে ভালো বাসিলাম গো, আমি কারেও না বুঝিয়া, নিজেও না বুঝিয়া, কেন যে তোমায় আমি ভালোবাসিলাম। তোমার লাগিয়া আমি পথে পথে ঘুরিয়া, লোকের মন্দ শুনলাম কত জনম বরিয়া। দয়াল তোমারাও লাগিয়া আমি পথে পথে ঘুরিয়া, লোকের মন্দ শুনলাম কত জনম বরিয়া। কোথায় বাজাব কার ছায়ায় দাঁড়াবো, কোথায় গেলে শান্তি পাবো গো। আমি কেন যে ভালো বাসিলাম গো, আমি কারেও না বুঝিয়া, নিজেও না বুঝিয়া, কেন যে ভালো বাসিলাম গো। আমার ভালোবাসার পরিণাম এতদিন বুঝিলাম, নয়ন জলে কলসি আমার গেল ভরিয়া। আমার ভালোবাসার পরিণাম এতদিন বুঝিলাম, নয়ন জলে কলসি আমার গেল ভরিয়া। দারুণ জ্বালা দিয়া গেছ কালা, জীবন রাগা হলো বিষম দায়ক গো। কেন যে ভালো বাসিলাম গো, আমি কারেও না বুঝিয়া, নিজেও না বুঝিয়া, কেন যে ভালো তোমার বাসিলাম গো। ভাইরা আমার কেন বিদেশিকে ভালোবেসেছিলাম আমরা, আমাদের অন্তরায় সহ্য হয় না। যাকে দেখলেই জ্বালা বেড়ে যায় আশেকদের অন্তরে। তুমি দেখা দিয়ে মারাও জ্বালা, দয়াল সালামায় মারার বেড়াও। তুমি দেখা দিয়ে মারাও জ্বালা, আমায় মারার বেড়াও। আর জ্বালা দিও না দয়াল, জ্বালায় পয়রা হয়েছি কত। তুমি আর জ্বালা দিও না জ্বালায়, আমরা পয়রা হয়েছি কত। যা করলা তুমি ভালোই করলা রে দয়াল, জয় হয়েছে তোমারে। আমরা না হয় হেরে গেলাম কয়দম কাঙ্গালে রে, কয়দম কাঙ্গালে। যা করলা তুমি ভালোই করলা রে দয়াল, জয় হয়েছে তোমারে। আমরা না হয় হেরে গেলাম কয়দম
গালে রে কয়দম কাঙ্গালে, এখন আমি সব হারাইয়া পুরি পাগল বেশে, এখন আমি সব হারাইয়া বান্দা পুরি পাগল বেশে, আর জ্বালা দিও না জ্বালায় আমরা পুইরা হয়েছি কত, তুমি দেখা দিয়ে বাড়াও জ্বালা বান্দা মারার বিরত, তুমি দেখা দিয়ে বাড়াও জ্বালা খসরু সালামায় মারার বিরত, তুমি